প্রফেশনাল অথবা ডিআইওয়াই প্রজেক্ট সব ক্ষেত্রে মাল্টিমিটার একটি প্রয়োজনীয় জিনিস। যেকোনো সার্কিটের রেজিস্ট্যান্স বা ভোল্টেজ পরিমাপের ক্ষেত্রে মাল্টিমিটার খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মাল্টিমিটার ছাড়া ইলেকট্রনিক কাজ করা প্রায় অসম্ভব বলা যেতে পারে। তাই ইলেকট্রনিক কাজের ক্ষেত্রে ভালো একটি মাল্টিমিটার থাকা প্রয়োজন। আজকে আমরা বাজেটের মধ্যে সেরা একটি মাল্টিমিটার রিভিউ করব। এটি হচ্ছে ইউনিটি UT33B+ মাল্টিমিটার। বাজেটের মধ্যে সেরা হওয়ায় বিগত কয়েক বছরে এই মাল্টিমিটারটি প্রচুর পরিমাণে বিক্রি হয়েছে। এটি একটি পাম্প সাইজ মাল্টিমিটার, ফলে খুব সহজে এটি ক্যারি করা যায়। বক্সটির পিছনে কিছু ইনফরমেশন দেওয়া আছে। চলুন বক্সটা ওপেন করে দেখি ভিতরে কি কি আছে। বক্সটা খুলতে আমরা প্রথমে মাল্টিমিটারটি দেখতে পাচ্ছি। ছোট কম্প্যাক্ট ডিজাইন, সহজে হাতে ধরে ব্যবহার করা যাবে। মাল্টিমিটারটির সাথে দুটি ব্যাটারি দেওয়া হয়েছে এবং 2 পিস প্রোব দেওয়া হয়েছে। এ হচ্ছে মেইন ডিভাইস। বিল্ড কোয়ালিটি বেশ ভালো। সামনে আমরা একটা ডিসপ্লে দেখতে পাচ্ছি আর নিচে প্রোব কানেকশনের পোর্ট দেওয়া আছে। এখানে একটা স্ট্যান্ড দেওয়া আছে, চাইলে এটা খুলে টেবিলের উপর দাঁড় করিয়ে ব্যবহার করা যাবে। এতে করে কাজ করার সময় ডিসপ্লে দেখতে সহজ হয়, দীর্ঘ সময় হাতে ধরে ব্যবহার করতে হয় না। চলুন ব্যাটারিগুলো লাগিয়ে নিই। প্রথমে এর উপরের প্রোটেকশন কভারটি খুলে নিব। উপরের অংশে একটি স্ক্রু দেখতে পাচ্ছি, স্ক্রুটি খুলে নিতে হবে। এবার ভিতরে ব্যাটারিগুলো বসিয়ে নিব, তবে প্লাস মাইনাস ঠিকভাবে মিলিয়ে নিতে হবে, না হলে মিটারটি ঠিকভাবে চালু হবে না। প্রোটেকশন কভারটি খুবই ফ্লেক্সিবল, ফলে মিটারটি হাত থেকে পড়ে গেলেও ভাঙার সম্ভাবনা নেই। প্রোবগুলোর কোয়ালিটি মোটামুটি ভালোই আছে, তারগুলো ফ্লেক্সিবল, তাই ব্যবহার করতে কমফোর্টেবল মনে হবে। আর লম্বাটাও যথেষ্ট, যা কাজ করার সময় বাড়তি সুবিধা দিবে। প্রোবের পিনগুলো বেশ শার্প, ফলে ছোট ছোট পয়েন্টগুলো বেশ সহজে পরীক্ষা করা যাবে। ওভারঅল এই প্রাইসে প্রোব সেটআপ ভালোই বলা যায়। রোটারি সুইচ ঘুরিয়ে মিটারটি অন করে নিব। প্রয়োজন অনুযায়ী সুইচটি ঘুরিয়ে নিতে হবে। সুইচটিকে কন্টিনিউটি মোডে রেখে দিব। উপরের ডান পাশের বাটনটি চাপলে ডিসপ্লেতে এলইডি অন হবে, ফলে অন্ধকার জায়গাতেও মিটারটি ব্যবহার করা যাবে। দুইটি প্রোব একসাথে লাগাতে বিপ সাউন্ড দিচ্ছে, মানে কানেকশন ঠিক আছে। বিপ সাউন্ডগুলো খুব অ্যাকুরেট। উপরের বাম পাশের বাটন চাপলে ডায়োড মোডে শিফট হবে। চলুন এবার কিছু ডায়োড পরীক্ষা করে দেখি এটা ঠিকভাবে কাজ করছে কিনা। একটি ডায়োড নিয়ে নিব। ডায়োডের নেগেটিভ প্রান্তে মিটারের পজিটিভ এবং পজিটিভ প্রান্তে মিটারের নেগেটিভ প্রান্তটি সংযোগ করব। দেখতে পাচ্ছেন মিটারে কোনো কিছু শো হচ্ছে না। এবার পজিটিভ প্রান্তে পজিটিভ এবং নেগেটিভ প্রান্তে নেগেটিভ সংযোগ করব। দেখতে পাচ্ছেন মিটারটি শো করছে, অর্থাৎ মিটারটি ঠিক আছে। একটি 1K রেজিস্টর নিয়ে নিব। মিটারটিকে ওহমসে সেট করব। অর্থাৎ আমাদের মিটারটি ঠিক আছে। চলুন কিছু ব্যাটারি পরীক্ষা করা যাক। মিটারটিকে 12 ভোল্টে সেট করে নিয়েছি। এই ধরনের 12 ভোল্টের একটি ব্যাটারি নিয়ে নিব। দেখব মিটারটি ব্যাটারির ভোল্ট ঠিকভাবে শো করছে কিনা। এই ধরনের কম দামি মিটার ঠিকমতো রিডিং দেয় না, অনেক সময় ভুল ভ্যালু দেখায়, আর অল্প কিছুদিন ব্যবহার করতেই সমস্যা শুরু হয়ে যায়। তাই একটু ভেবে দেখলে বোঝা যায়। শুরুতে ভালো মানের একটা মিটার নেওয়াই বুদ্ধিমানের কাজ। এতে কাজ করতে সহজ হয় এবং রিডিংও বেশি নির্ভরযোগ্য হয়।